ধরো অঙ্ক আছে 123 গুণিত 11, 3 অঙ্কের সংখ্যা। এগুলো শুধু 11 ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, তাহলে প্রথমে 1 লিখবে, এখানে কত লিখবে 3, বোঝা হয়ে গেছে। তারপরে প্রথমে এই দুটো যোগ করবে, 1 যোগ 2 কত হয় 3, আর 2 যোগ 3 কত হয় 5। এইটা অ্যান্সার, মনে রাখবে। ধরো অঙ্ক আছে এবার 253, ঠিক আছে, গুণিত 11, এটাই কত হবে 2, এটাই কত হবে 3, 5 আর 2 যোগ করলে 7, আর 5 আর 3 যোগ করলে 8। বুঝতে পারলে? এবার যদি অঙ্ক থাকে এরকম ধরনের, ধরো অঙ্ক আছে 5, 7, 8 গুণিত 11 থাকতেই পারে। তাহলে সমান চিহ্ন ওখানে কত হবে 5, আর এখানে কত হবে 8। তার 7 আর 5 যোগ করলে কত হয় 12, লিখে দিলাম। 8 আর যোগ করলে কত হয় 15, লিখে দিলাম। বুঝলো? দুই অঙ্কে যখন সংখ্যা হবে এই তখন শুধু 5টা নেব, হয়েছে? তাহলে এখানে কত হলো 8 নিলাম, 5 নিলাম, আর একটা এখানে কি হবে যোগ হয়ে যাবে। 12 সঙ্গে 1 যোগ করলে কত হয় 13, 13 কত নেবো 3 নেবো। হাতে কত থাকে 1, এই একটার সঙ্গে যোগ হয়ে যায়, যোগ হলে কত হয় 6। এটা অ্যান্সার, বুঝে গেছে? আর একটা করা যাক 6, 8, 5 গুণিত 11। শুধু 11 এর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 11 দ্বিগুণের ক্ষেত্রে এই অঙ্কের নিয়ম প্রযোজ্য হবে। হ্যাঁ, তাহলে এখানে কত লিখে বলো 6, এখানে কত 5, আর তাহলে 8 আর 6 14, 8 আর 5 13, তাহলে এখানে 5, তাহলে কত লিখবো বলো 5 লিখবো, 15 হলো 5 লিখবো, 7 হয়ে গেছে। বুঝে গেছে?